আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখুন, পৃথিবীতে বহু জায়গাতে বহু যুদ্ধ এই মুহূর্ত চালু আছে। যুদ্ধে একে অপরকে নির্দয়ভাবে হত্যা করছে, একজন আরেকজনের আরেক পক্ষের বন্দীদেরকে চরমভাবে নির্যাতন করছে, নারীদের শারীরিক নির্যাতন করছে, শিশুদের হত্যা করছে, পুরুষদের জেলে পুরে রেখে চরম নির্যাতন করছে। আমরা সাম্প্রতিক ২-৩ দশকে পৃথিবীতে জেলখানায় রেখে নির্যাতনের বেশ কিছু চিত্র দেখেছি। গুয়ান্তানামো বেতে কীভাবে একজন বন্দীকে ধরে নেওয়া হতো, চলতে দেয়া হতো না, ফিরতে দেয়া হতো না, কত ধরনের কানের মধ্যে আপনি তারা শব্দ নিরোধক এয়ারপিস লাগিয়ে রাখতো, আপনার চোখ বেঁধে রাখতো, পায়ে শিকল লাগিয়ে রাখতো, কুকুরের খাঁচার মতো একটা ছোট জায়গায় বসিয়ে রাখতো। আবু গারিবে দেখেছি। রাশিয়াতে ওদের গুলাগ পৃথিবীর নামকরা জেলখানা ছিল, যেখানে মানুষদেরকে বন্দি করে জোর করে রেল লাইন তৈরি করা হতো, কাজ করানো হতো, অনেক কিছু। তো পৃথিবীতে বহু ধরনের জেলখানাতে রেখে আমাদের বাংলাদেশের ভার্সন যেটা, সেটা হলো আয়নাঘর। তো এইভাবে পৃথিবীর মানুষকে বহুভাবে নির্যাতনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবস্থা মানুষ করে রেখেছে। এইটা খ্রিশ্চিয়ানদের করছে। যেমন ইউক্রেনে এখন খ্রিশ্চিয়ানরা যখন একে অপরকে অ্যারেস্ট করছে যুদ্ধক্ষেত্রে, তারা একে অপরের প্রতি জুলুমগুলো করছে। সিরিয়াতে, ইরাকে, ওখানে বন্দিরা একে অপরকে করছে, মুসলিম পরিচয়ের একে অপরকে করছে, খ্রিস্টান পরিচয়ে একে অপরকে করছে। আপনার দ্বিতীয় ভিয়েতনাম যুদ্ধের সময় সেখানে এক ভিয়েতনামি আরেক ভিয়েতনামিকে এভাবে করেছে। মায়ানমারে এখন এক মায়ানমারের লোক আরেক মায়ানমারের লোকের উপরে এ ধরনের জুলুম করছে। তো এই ধরনের জুলুমগুলো এমন না যে শুধুমাত্র তারা মুসলিম, কোনো মুসলিমদের সাথেই এ ধরনের জুলুমগুলো হয়ে থাকে, অথবা ইসলামের কথা যারা বলে, ইসলামপন্থী যাদেরকে বলা হয়, ওদের উপরে শুধু এ ধরনের জুলুমটা চলে, ব্যাপারটা এমন নয়। ইসলামপন্থী যারা, তাদের উপর জুলুম করে এক শ্রেণীর লোক। আবার যারা ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী, তারাও একে অপরের প্রতি এই ধরনের জুলুমগুলো করে, পারসিকিউশন করে, জুলুম করে, জেল জরিমানা করে। ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ানরা ইউক্রেনে, ওরা একে অপরকে, ইউক্রেনিয়ানরা এরা একে অপরকে প্রায় 12-14 লক্ষ লোক হত্যা করে ফেলেছে অলরেডি। কি নির্মমভাবে একে অপরকে হত্যা করছে, আপনি চিন্তা করতে পারবেন না। তো ব্যাপারটা আসলে মারা যাওয়া, হত্যা হওয়া, নির্যাতিত হওয়া বিষয় নয়। আমাদের দেশেও সাম্প্রতিক সময় যে বিদ্রোহ সংগঠিত হয়েছে 15ই আগস্ট থেকে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, এখানে নির্মমভাবে বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলি ছুঁড়েছে, বিভিন্নভাবে হত্যা করেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্নভাবে মানুষকে হত্যা করেছে। স্পেশালি যারা ক্ষমতা ছিল, তারা সাধারণ মানুষকে হত্যা করেছে। এখন সেটার রিটেলিয়েশন স্বরূপ, সেটার প্রতিশোধ স্বরূপ, অথবা দীর্ঘদিনের বিভিন্ন মারামারির প্রতিশোধ স্বরূপ অনেকে এখনও একে অপরকে বিভিন্ন জায়গায় হত্যা করছে। ব্যাপারটা হলো, কোন হত্যাটা মানুষকে জুলুম করার জন্য, আর কোন হত্যাটা আপনি জালেমের বিরুদ্ধে লড়লেন। আপনি যদি কোনো জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যান, তাহলে আল্লাহর সামনে আপনি
উত্তর দিতে পারবেন যে আমি ওই লোক জুলুম করছিল মানুষকে, এই জন্য ওই লোকের বিরুদ্ধে আমি লড়াই করে আমিও মারা গেছি। এখন আপনার পরিবার, আপনার ছেলে সন্তানের উপর কেউ আক্রমণ করলো, আপনার সম্পদ লুট করার জন্য ডাকাতরা আক্রমণ করলো, আপনি ডাকাতদের সাথে মারামারিতে মারা গেলেন, আপনি আল্লাহর কাছে উত্তর দিতে পারবেন যে আমি আমার পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য, আমি আমার সম্পদ রক্ষা করার জন্য ডাকাতদের সাথে মারামারি করেছি, তারা জালেম, তারা আমার উপর জুলুম করতে এসেছে, আমি মারা গেছি এই পথে, এই কারণে আমি মারা গেছি। আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন যে আমি অন্যায়ের জন্য, আমি ডাকাতি করতে গিয়ে মারা যাইনি। প্রক্ষান্তরে আপনি মানুষের সম্পদ লুট করতে গিয়ে, মানুষের সম্পদ লুণ্ঠন করতে গিয়ে আপনি মারা গেলেন, আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন না। আপনি কোথাও সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে মারা গেলেন, আপনি আল্লাহর কাছে উত্তর দিতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনার সম্পদের জন্য, আপনার সম্পদ কেউ লুটতে এসছে, আপনি সেটার জন্য, যারা লুটতে এসছে তাদের বিরুদ্ধে মারামারি করে আপনি মারা গেলেন, আপনি আল্লাহর কাছে উত্তর দিতে পারবেন যে আপনি ন্যায়ের জন্য মারা গেছেন। এখন বিভিন্ন জায়গায় মানুষ উদ্দেশ্যহীনভাবে একে অপরকে হত্যা করে, জাতীয়তার কারণে মানুষ মানুষকে হত্যা করে, এর কোনো উত্তর আপনি আল্লাহর কাছে দিতে পারবেন না। আপনি জুলুম করলেন, আপনি কোনো কল্যাণের জন্য মারা যাননি, কল্যাণের জন্য নির্যাতিত হননি, আপনি আল্লাহর কাছে কোনো উত্তর দিতে পারবেন না। কল্যাণের জন্য অন্য একটা মানুষকে আপনি মারতে যাননি। কল্যাণের জন্য মারা বলতে এটাই বোঝায় যে কেউ আপনাকে মারতে এসেছে, কেউ সাধারণ মানুষকে জুলুম করছে, তার জুলুম থেকে বাঁচানোর জন্য যদি আপনি ওই জালেম লোকটার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যান, সেটাও ন্যায়ের অন্তর্ভুক্ত হবে। এখন আমাদের দেশে যেটা হচ্ছে, কে কাকে কেন মারছে আপনাকে সুস্পষ্ট জানতে হবে। আমি একটা লোক, কোথাও একটা নারীকে কেউ নির্যাতন করছে, এখন যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে আমি গিয়ে লড়াই করলাম, সেখানে আমি মারা গেলাম, আমি আল্লাহকে উত্তর দিতে পারবো আমি একটা নির্যাতিতা নারীকে বাঁচাতে গিয়ে মারা গেছি। প্রক্ষান্তরে যারা ওখানে ওই নারীকে, নির্যাতিতা নারীকে যারা জুলুম করছে, তারা যদি আমার হাতে মারা যায়, তারা আল্লাহকে উত্তর দিতে পারবে না, কারণ তুমি তো জুলুম করতে গিয়ে মারা গেছো। তুমি জুলুম করতে গিয়ে মারা গেলে আল্লাহর কাছে কী উত্তর দিবে? তোমার এই হত্যা, তোমার এই মৃত্যুকে কেউ সমর্থন করবে না। মানুষ রাজনীতির জন্য তোমার মৃত্যু নিয়ে হয়তো তোমার লাশ নিয়ে মিছিল করবে, কিন্তু তোমার মৃত্যুটাকে কেউই যুক্তিসঙ্গত মনে করে না, ন্যায়সঙ্গত মনে করে না। সবাই জানে যে তুমি কি কাজে গিয়ে মারা গেছো। রাজনীতির জন্য লাশের ব্যবহার সেটা ভিন্ন জিনিস। এই জন্য আমরা দেখতে হবে যে কেউ ডাকাতের বিরুদ্ধে গিয়ে মারা গেছে না ডাকাতি করতে গিয়ে মারা গেছে। আপনি ডাকাতের বিরুদ্ধে গিয়ে যদি মারা যান, অবশ্যই আপনি ন্যায়সঙ্গত কাজ করেছেন। ডাকাতরা মানুষের সম্পদ লুণ্ঠন করে, আমার সম্পদ লুণ্ঠন করে, আমার নারী শিশুর উপর আঘাত করে, তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে আমি মারা গেলে অবশ্যই ন্যায়সঙ্গত মৃত্যু হবে। আর তারা যদি ডাকাতি করতে এসে মারা যায়, অবশ্যই এটা ন্যায়সঙ্গত কোনো মৃত্যু না, এটা পৃথিবীর কেউ সমর্থন করবে না। রাজনৈতিক কারণে ডাকাতদের সমর্থক যারা, তারা তাদের লাশ নিয়ে মিছিল করবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তাদের ওই লোকটা কেন মারা গেছে তারাও জানে, তারাও এটাকে ন্যায়সঙ্গত মনে করে না, রাজনীতির জন্য ব্যবহার করে, সেটা ভিন্ন জিনিস। তো এই জন্য টর্চার হওয়া, নির্যাতিত হওয়া, মারা যাওয়া, এই বিষয়গুলো সব জাতি, সব গোত্রের লোকেরাই একের উপর করে, কিন্তু কোনটা ন্যায়সঙ্গত কোনটা ন্যায়সঙ্গত নয় এটা দেখার বিষয়। এটা আল্লাহ তাআলাও দেখবেন। পৃথিবীর প্রত্যেকটা লোকের সেলফ ডিফেন্সের অধিকার আছে। আমার সম্পদ ডাকাত লুটলে আসলে আমি মারামারি করতে পারবো। আমার সন্তান, আমার পরিবারের লোকজন নারীদের উপর আঘাত করতে আসলে আমি মারামারি করতে পারবো। এটা পৃথিবীর কোনো আইনে আমাকে বাধাগ্রস্ত করতে পারবে। তো এই জন্য আমরা ন্যায়সঙ্গতভাবে ওই শুধু রাস্তায় গিয়ে মারামারি করে কে কেন মরলো, কী কারণে মরলো এটাই জানে না, তো কোনটা ন্যায়সঙ্গত মৃত্যু সেটা তো দেখতে হবে। যে কোনো মৃত্যু, তুমি একটা ডাকাত মারা গেছে ডাকাতি করতে গিয়ে, তার জন্য তুমি কান্নাকাটি করবে নাকি? সে তো ভালো কাজে মারা যায়নি, কে কোন কাজে মারা যাচ্ছে সেটা হলো দেখার বিষয়। যাক, আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন। আমরা আমাদের পরিবার, আমাদের সম্পদ রক্ষার্থে আমরা ডাকাতদের সাথে মারা গেলে আমাদেরও আফসোস নেই।
এটা যুক্তিসঙ্গত, এটা ন্যায়সঙ্গত, এটা আল্লাহও সমর্থন করেন। আল্লাহ আমাদের সত্য বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।